ওকে, থ্যাংক ইউ। মোবাইলে কেন জানি অপশন আসতেছিল না রেকর্ড করে। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ভাইয়া। জি একটু ভাইয়া। রেসপন্স করুন, হ্যাঁ। জি ভাইয়া। আজকে আমরা লিসনিং এর ম্যাচিং ইনফরমেশন সলভ করব, ঠিক আছে? লিসনিং এর ম্যাচিং ইনফরমেশন নর্মালি এইগুলো আপনার হচ্ছে সেকশন 2 আর সেকশন 3 তে আসে, ঠিক আছে? লিসনিং এর হচ্ছে 4টা সেকশন। এর মধ্যে সেকশন 2 আর 3 তে ম্যাচিং ইনফরমেশন থাকে, হ্যাঁ। তো এইটা কিভাবে বুঝবো যে ম্যাচিং ইনফরমেশনের কোশ্চেন, ঠিক আছে? সর্বপ্রথমে দেখবেন যে এখানে একটা প্রশ্ন দেয়া থাকে। একটা প্রশ্ন দেয়া থাকে। একটা প্রশ্ন করার পরে তারপরে বলে চুজ দ্য আনসার, ঠিক আছে, ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে আনসার গুলো চয়েস করতে বলে, ঠিক আছে? এবং এখানে আপনার কিছু অপশনস দেয়া থাকে। আচ্ছা, এখানে কিছু অপশনস দেয়া থাকে। আর তার নিচে দেখেন এইগুলো হচ্ছে মেনলি কোশ্চেন্স। কোশ্চেন্স গুলো হচ্ছে এইগুলো, হ্যাঁ। তো আমরা ম্যাচিং ইনফরমেশন লিসনিং এর ক্ষেত্রে আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা এই প্রশ্নগুলো পাশে অ্যাপ্রোপ্রিয়েট কোন অপশনটা বসবে সেটা হচ্ছে এখানে বসানো। মানে এখানে দেখেন, এইখানে কোশ্চিনের উপরে দেখেন একটা টাইটেল দেয়া আছে বা হেডিং দেয়া আছে। হেডিং এ কি বলতেছে? এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। মানে কি? পৃথিবীর বিভিন্ন এরিয়ার কথা বলতেছে। এখানে দেখেন মহাদেশের নামগুলো আছে, এশিয়া, ঠিক আছে, অ্যান্টার্কটিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা। তো এখানে মূলত মেনলি একটা কোশ্চিন করছে। সেই কোশ্চিনটা আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। Which feature is related to each of the following areas of the world? ঠিক আছে? এখানে দেখেন which feature মানে কোন বৈশিষ্ট্যটা রিলেটেড, ঠিক আছে, সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? টু ইচ অফ দ্য ফলোইং এরিয়াস। ফলোইং এরিয়াস কোথায় আছে? এই যে এরিয়াস গুলো এখানে আছে, ঠিক আছে? তো তার মানে এখানে এরিয়াস গুলো আছে, এগুলো যেগুলো কোশ্চিন হিসেবে আসছে। আর এর উপরে দেখেন ফিচার্স হিসেবে আছে, ফিচার্স, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলো এখানে আছে। তার মানে আমাদের টার্গেট হলো যে এখানে যে কোশ্চিন গুলো আছে এর পাশে ফিচার গুলো বসানো, ঠিক আছে? তার মানে এই যে এশিয়ার পাশে ধরেন ভলক্যানোস হবে, ফর এক্সাম্পল, এটা আনসার। তাহলে কি বসাবো? আই বসাবো, ঠিক আছে? বুঝতে পারছি কোশ্চিনটা? জি ভাইয়া। এখানে আসলে মেইনলি ইনফরমেশন গুলো দেয়া আছে। আর এখানে প্রশ্নগুলো দেয়া আছে। প্রশ্নগুলো এই যে এইটা, এইগুলো হচ্ছে প্রশ্ন, এই যে মার্ক করা আছে 15 16, এগুলো হচ্ছে প্রশ্ন। তো আমাদের আনসার বসাইতে হবে কি, কোনটা হবে আনসার, ওই জিনিসটার এই যে এই হরফটা বসাইতে হবে, ঠিক আছে, এই লেটারটা বসাইতে হবে। ফর এক্সাম্পল এখানে যদি এশিয়ার পাশে ভলক্যানোস বসে, তাহলে আমরা এই বক্সে কি লিখবো বলেন তো? আই। আচ্ছা, ক্লিয়ার। এখন এই ম্যাচিং ইনফরমেশন কোশ্চেন টাইপটা আমরা কেমনে বুঝবো? যখন শুরুতে এইভাবে একটা প্রশ্ন করা থাকবে, তারপরে এরকম একটা বক্স বলতেছে, বক্স বলতে এটাকেই বোঝাচ্ছে। এইভাবে আপনার হচ্ছে এ বি সি ডি দিয়ে দেয়া থাকবে, অথবা আপনার এখানে রোমান হরফেও দেয়া থাকতে পারে। যে কোনো ভাবে এ বি সি ডি নর্মালি থাকে। যখন নর্মালি এইভাবে দেয়া থাকবে তখন আমরা বুঝবো যে এটা কি ম্যাচিং ইনফরমেশন কোশ্চেন, হ্যাঁ। আর এখানে দেখেন ফিচার্স গুলো সুন্দর করে উল্লেখ করা আছে, হ্যাঁ। তো এই কোশ্চেনের ক্ষেত্রে ফিচার্স আর হচ্ছে এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আছে। তো অন্য যেগুলো কোশ্চেন আছে ওই কোশ্চেনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। মানে এটা হুবহু তো মিলবে না, সবসময় ফিচার আর এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড থাকবে না। মানে এক এক সময় এক একটা জিনিস আসবে, যখন আমরা হোমওয়ার্ক দিব তখন আমরা দেখতে পাবো। তো মেইনলি আমাদের টার্গেট হচ্ছে ম্যাচ করা, কোনটার সাথে কোনটা সুইটেবল হয়। আর এই ইনফরমেশন গুলো যে এখানে যেগুলো আছে এগুলো অডিওতে বলবে, ঠিক আছে? অডিওতে এগুলো বলবে সুন্দর করে। তো আমাদের তখন টার্গেট করতে হবে, ঠিক আছে, যে অডিওতে কোনটা বলতেছে, হ্যাঁ। তো বলার সময় অবশ্যই প্যারাফ্রেজিং করবে। প্যারাফ্রেজিং মানে হুবহু আপনার যেটা শুনবেন সেটা এখানে ফিচার্স এর মধ্যে নাও পাইতে পারে, ঠিক আছে? ধরেন কোন একটা জিনিসের বৈশিষ্ট্য বলবো বা কোন একটা জিনিসের সিনোনিম বলবো, এইভাবে আমাদের আইডিয়া করে নিতে হবে, ঠিক আছে? অথবা আমরা ভাবছিলাম যে এখানে জুয়েলস হবে, কিন্তু জুয়েলস না, কি বললো, স্পেস ট্রাভেল। এরকম ভাবে কনফিউজ করে। এই অপশন গুলো আছে, অপশন গুলোর মধ্যে মাল্টিপল অপশন আছে, মনে হবে যে দুইটার একটা বসতে পারে, বা এখানে যেটা ভাবতেছি এটা হবে না, আরেকটা হবে, এরকম কনফিউশন তৈরি করে। তো এটাই হচ্ছে ম্যাচিং ইনফরমেশন চ্যালেঞ্জ। তো এখানে আপনারা খাতা কলম নিয়ে বসছেন তো? আমি কিন্তু হোম কি বলবো,
যে ক্লাসের শেষে কিন্তু আমি চেক করবো যে আপনারা লেখছেন কি লেখেন নাই, ঠিক আছে? তো এখানে মেইন একটা বিষয় আপনাদের হচ্ছে পয়েন্ট আউট করা দরকার, সেটা হচ্ছে যে আমরা যখন ম্যাচিং ইনফরমেশন সলভ করব তখন এই প্রশ্নগুলো পড়বো না। কোনগুলো পড়বো না? প্রশ্নগুলো তো কোনগুলো দেখেন, 15, 16, 17, এইগুলো জিনিস খুব সুন্দর করে ওরা মেনশন করে অডিওতে। এগুলো জিনিস খুব সুন্দর করে অডিওতে মেনশন করা হয়। এগুলো আমাদের পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা যে পড়ার জন্য যে টাইমটা পাবো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, ওইটুকু আমরা এই যে এইগুলোর মধ্যে চোখ বুলাবো বারবার করে, এগুলোর মধ্যে চোখ বুলাবো, এগুলোর মধ্যে চোখ বুলাবো, পারলে মেমোরাইজ করে ফেলবো, ঠিক আছে, যতটা পসিবল। এবং এইগুলো আমরা যে অডিও থেকে এইগুলোই আশা করবো এমন না। এগুলো সিনোনিম, ঠিক আছে, এরকম আর কি। আর এত ইজি ভাবে দিবে না যে সরাসরি আপনাকে জাস্ট কনফিউজ করার চেষ্টা করবে না, অবশ্যই কনফিউজ করার চেষ্টা করা হবে। তার মানে এখানে যেগুলো অপশন আছে এই অপশন গুলোর মধ্যে থেকে কনফিউজ করা হবে, যে গত বছর এটা এরকম ছিল, এই বছর এটা এরকম, ফিচারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে ট্র্যাপ। তো আমি আগে থেকে বলে দিলাম। এখন আপনাদের হচ্ছে কোশ্চেনটা পড়ার আগে আমি জাস্ট এই অডিওটা একবার প্লে করবো, ঠিক আছে? নর্মাল স্পিডেই শোনেন একবার। তো এই অডিওটা নর্মাল স্পিডে একবার শুনবেন। হ্যাঁ, আমরা সবাই শুনবো, আর মিউট থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যতদূর বললাম এটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অডিওটা শোনা যাচ্ছে কিনা আমাকে জানান, ঠিক আছে? তারপর অডিওটা শুনবেন সুন্দর মতো, তারপর আমি কোশ্চেন করার টাইম দিব, তারপর আপনারা সলভ করবেন, ঠিক আছে? আমি মোটামুটি আইডিয়া দিয়ে দিছি। আমাদের কাজ হবে কি, আপাতত অডিওটা শোনা, তারপর আমি যখন কোশ্চেন করার টাইম দিব তখন এই প্রশ্নটা সুন্দর করে পড়বো, তারপরে এই অপশন গুলো, এই যে এইগুলো দেখবো, ঠিক আছে? কারণ এই যে এই এশিয়া, তারপরে আপনার হচ্ছে আমেরিকা, ইউরোপ, এগুলো কিন্তু ওরা সুন্দর করে আপনার অডিওতে বলে যে কখন কোন কোশ্চেনটা সিরিয়াল আসবে, আর এইগুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে? লিসনিং এর সবগুলো কোশ্চেন, লিসনিং এর সকল কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে? তো তাহলে আমরা অডিওটা শুনতে থাকি, দেখেন শোনা যায় কিনা বলেন। ভাইয়া, Section 2. একটা কথা, এখানে কি বলেন। সিকোয়েন্স মেনটেন করে কি করে না? অলওয়েজ লিসনিং এর সব কোশ্চেন সিকোয়েন্স মেনটেন করবে। মানে সিকোয়েন্স বলতে এইটার কোনো সিকোয়েন্স মেনটেন করবে না। এই প্রশ্ন তো এইগুলো, প্রশ্ন এইগুলো না, এশিয়া, হ্যাঁ হ্যাঁ। অ্যান্টার্কটিকা, এইগুলো সিকোয়েন্স মেনটেন করবে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক। হ্যাঁ। আচ্ছা, অপশন কখনো সিকোয়েন্স মেনটেন করে না, ঠিক আছে? অলওয়েজ আপনার মেইন যে কোশ্চেন, কোশ্চেনের সিকোয়েন্স মেনটেন করে। অবশ্যই 15 এর আনসার 16 এর আগেই হবে, ঠিক আছে? এটা। আচ্ছা, অডিওটা শোনা যায় নাকি বলেন তো আমাকে। You will hear a representative of a city council giving information. শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি টেনে কিন্তু একদম ওই জায়গায় নিয়ে যাচ্ছি, মানে এখানে, এখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তার আগে আমরা কোশ্চেনটা একটু দেখি, এখানে জেনারেল কোশ্চেন কোনটা করছে, এটা একটু পড়া ভালো হবে। হুইচ ফিচার ইজ রিলেটেড টু ইচ অফ দ্য ফলোইং এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। এখানে ফিচার্স গুলো আছে আর এখানে এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আছে, ঠিক আছে? তাহলে কোন ফিচারটা কোন এরিয়াকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? রিপ্রেজেন্ট করে ইন দ্য প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড মানে কি? একটা খেলার মাঠ। এই খেলার মাঠে এরা হচ্ছে এই বিভিন্ন ফিচার দিয়ে বুঝাইছে যে মেইনলি আসলে কোন এরিয়াকে কোনটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? বুঝতে পারছি, একটা খেলার মাঠে একটা ডিজাইন করা হয়েছে, ওই লে আউটটার উপরে ডিপেন্ড করে আমরা এখানে দেখতেছি কিছু ফিচার্স, এখানে কিছু বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্য দেখে আমরা আইডিয়া করতে পারি যে এটা হচ্ছে এশিয়াকে বোঝায়, এটা অ্যান্টার্কটিকাকে বোঝায়, ঠিক আছে, এটা ইউরোপকে বোঝায়। এরকম একটা বিষয়। তার মানে কোশ্চিনে কি বলতেছে, ফিচারের সাথে আমাদের এখানে এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড ম্যাচ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। এখন তাহলে অডিওটা ভালো মতো শোনেন। আচ্ছা, আর শোনার সময় পারলে হচ্ছে এই কোশ্চেন এগুলো এইগুলোর দিকে তাকায় থাকতে পারেন যদি পারেন। এখন ম্যান্ডেটরি না, আমি যখন পরে টাইম দেবো তখন ম্যান্ডেটরি, ঠিক আছে? আপনারা চাইলে শুনতেও পারেন, নাও শুনতে পারেন বলতেছি, মানে দেখতেও পারেন, নাও দেখতে পারেন, ঠিক আছে? About two. Opening date and the unique design is. And answer questions 15 to 20. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia,
and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers, and so on, fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, the opening date for our global playground is the 10th of July, and again, we'd love to see you there. So, make a date and come and see this magnificent, original new amenity right in the heart of the city. That is the end of section 2. You now have half a minute to check your answers. আচ্ছা, অডিওটা আমি আবারও একটু পরে প্লে করব। তার আগে আপনাদের কাজ হবে এই ফিচার্স গুলো দেখেন আর এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড এগুলো দেখেন, ঠিক আছে? এরপরে কিন্তু আনসার করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? শুনছেন তো একবার? সবাই কি শুনছেন? একটু রেসপন্স করেন তো, জি ভাইয়া। অথবা হ্যান্ড রেজ জি করেন। ভাইয়া। Okay, জি ভাইয়া। ঠিক আছে, আমি টাইম দিলাম এখানে 1 মিনিট বা 2 মিনিটের মতো। হ্যান্ড রেজ করা লাগবে না, আপনারা হচ্ছে এগুলো পড়েন, ঠিক আছে? টাইম দিলাম 2 মিনিটের মতো টাইম দিলাম। আশা করি এতক্ষণ লাগবে না, দেখতে থাকেন। এর মধ্যে কোনোটা মিনিং কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই ফোর্ট মানে হচ্ছে দুর্গ, ঠিক আছে? এনশিয়েন্ট ফোর্টস মানে হচ্ছে প্রাচীন দুর্গ, ঠিক আছে? ওয়াটারওয়েজ মানে কি? ওয়াটারওয়েজ মানে হচ্ছে যে কোনো আর কি পানিপথ। এখানে রিভার হইতে পারে, পন্ড হইতে পারে, লেক হইতে পারে, হোয়াটএভার, ঠিক আছে? আইস এন্ড স্নো তো আমরা জানি। জুয়েলস মানে কি জানি? জুয়েলস মানে আপনার হচ্ছে রত্ন, ঠিক আছে? লোকাল অ্যানিমেলস মানে তো জানি, হ্যাঁ, কোনো এলাকার স্থানীয় অ্যানিমেলস বোঝায়। মাউন্টেন্স মানে তো জানি, মিউজিক এন্ড ফিল্ম মানে তো জানি, স্পেস ট্রাভেল মানেও জানি, ভলক্যানোস মানে তো আগ্নেয়গিরি, ঠিক আছে? এইগুলো আর কি। তো এখানে এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড কোনটাকে কোনটা ফিচার্স রিপ্রেজেন্ট করে ওই জিনিসটা আমাদের এখানে বসাইতে হবে, ঠিক আছে? অডিওতে কিন্তু কনফিউশন করার চেষ্টা করছে যে এরকম ভাবছিলাম কিন্তু এরকম, ঠিক আছে? আসলে ট্রেডিশনাল এরকম চিন্তা করা হয়, কিন্তু আসলে এরকম করছে ডিজাইন, ঠিক আছে? তো এইগুলো একটু ফলো করবে, হ্যাঁ? আচ্ছা, হয়ে গেলে বলবেন যে হয়ে গেছে। হয়ে গেলে একটু বললেন, মুখে বললেই হবে। হয়েছে ভাইয়া। আর হয়েছে টাইম ভাইয়া। দরকার আছে? আর টাইম দরকার আছে কারো? একটু টাইম দিব? টাইম লাগলেও বলেন, কোনো সমস্যা নেই। না ভাই, না লাগবে ভাইয়া। না, বলেন ভাই। কারোর লাগবে না টাইম? না ভাইয়া। ওকে, আচ্ছা, আপনারা যারা আছেন তারা কি ক্লাসে অ্যাকচুয়ালি থাকেন, না শুধু এমনিতে মিউট করে থাকেন? অনেকে আছেন না একদম ভাই, আছি লাস্ট আছি। পর্যন্ত কোনো কথাই শুনিনি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা রেডি তো? হ্যাঁ, পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি থাকেন, এটা আনসার করবেন, ঠিক আছে? কোশ্চেন টাইপটা আমি বুঝতে পারছি। আমাদের কাজকে এই ফিচার্স গুলোকে কোনটা কোথায় বসবে সেটা হচ্ছে এখানে বসানো। 15 এর পাশে কোনটা হবে ওইটা হচ্ছে এই অ্যালফাবেট গুলো বসানো, ঠিক আছে? এ হলে এ, বি হলে বি, সি হলে সি, এইভাবে বসানো। তো এইভাবে আনসার করে ফেলি আমরা। এখানে কয়টা কোশ্চেন আছে? 6টা, ঠিক আছে? তাহলে টাইম হচ্ছে শুরু হচ্ছে এখন থেকে। আপনার কোশ্চেন পড়ার টাইম সহ আমি দিচ্ছি। এখানে অডিওতে যে টাইমটা দেয় ওই টাইম সহ আমি দিচ্ছি। Based on the concept of Now listen and answer questions 15 to 20.
স্টার্ট। ডিসপ্লেতে কি এটুকু রাখলে হচ্ছে নাকি আরো উপরে যাব বলেন তো? এনাফ না? ঠিক আছে এইটুকুই হবে ভাইয়া। ওকে। Now listen and answer questions 15 to 20. And now, moving on to the Central Park playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America. And here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, the opening date for our global playground is the 10th of July, and again, we'd love to see you there. So, make a date and come and see this magnificent, original new amenity right in the heart of the city. That is the end of section 2. You now have half a minute to check your answers. আচ্ছা, এটাকে আবার প্লে করবো বলেন তো? আরেকবার প্লে করবো? জি ভাইয়া আরেকবার প্লে করলে ভালো হতো। Now turn to Okay. section 3. Moving on to the Central Park. ওকে, স্টার্ট। Now listen and answer questions 15 to 20. And now, moving on to the Central Park playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, the opening date for our global playground is the 10th of July,
And again, we'd love to see you there. So, make a date and come and see this magnificent, original new amenity right in the heart of the city. আচ্ছা, That is the end of section 2. You now have half a minute to check your answers. আনসারটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। আপনারা মিলাই নেন। বুঝতেছি না, আমাদের হচ্ছে প্রিমিয়াম, এটা হচ্ছে রিনিউ করে নাই হয়তো। আমি তো পেমেন্ট একবারই করে দিয়েছিলাম, আবার কথা বলতে হবে। আজকে হয়তো মিটিংটা এন্ড হয়ে যেতে পারে, আবার যদি হচ্ছে এন্ড হয়ে যায় আমি আবার লিঙ্ক দিব। বলো 15 থেকে না কোশ্চেনটা, 15 থেকে না? Now turn to জি section ভাইয়া। 3. 15 থেকে দেখেন আনসার। মিলানো হয়েছে? জি ভাইয়া। ওকে, শারমিন আপু আপনার কয়টা হয়েছে? সাদিয়া আপনার কয়টা হয়েছে? আমার সবগুলোই হয়েছে। আগে কি এটা করছিলেন? না ভাইয়া, মাত্র করলাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো। রাফি আপনার কয়টা হয়েছে? ভাই আমার 3টা হইছে। গ্রেট, খুব ভালো। পূজা আপনার কয়টা হয়েছে? হ্যাঁ, 4টা হয়েছে। খুব ভালো। উমর ফারুক ভাই আপনার কয়টা হয়েছে? আর আমার 3টা। খুবই ভালো, গ্রেট। জিল থেকে আপনার কয়টা হয়েছে? হ্যাঁ, আমার 4টা হয়েছে। গ্রেট। জাকির আপনার কয়টা হয়েছে? ভাই 3টা হইছে। খুব ভালো। মারুফা আপনার কয়টা হয়েছে? ভাইয়া সবগুলো হয়েছে। কংগ্রেচুলেশনস। দেব কি অবস্থা? ভাই আমার 6টাই হইছে। আমি এর আগে করছিলাম অবশ্য এটা। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর কনফেশন। সিনথিয়া? ভাই আমারও 6টাই হয়েছে। আমি এর আগে করছিলাম এটা, যখন আপনি হোমওয়ার্ক দিছিলেন তখন ট্রাই করছিলাম। হ্যাঁ, তখন হচ্ছে 4টা হয়েছিল প্রথমবার যখন শুনছিলাম তখন। আচ্ছা। অপু আপনার? ভাই আমার 3টা হয়েছে আর কি। খুব ভালো। অনিকা? ভাইয়া 3টা। আচ্ছা। হোসনে আরা? ভাইয়া আমার 6টাই হয়েছে, কিন্তু 6 নাম্বারটা আমি আন্দাজে দিছি আর কি, বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, ব্যাপার না। মুবাশশিরা? মুবাশশিরা আপনার কয়টা হয়েছে? শুনতে পাচ্ছি না আপনাকে। নাদিম ভাইয়া আপনার কয়টা হয়েছে? 6টাই হয়েছে। বাহ, আপনি কি আগে করছিলেন ভাইয়া? আর না, আগে করে নাই, এখানে করলাম প্রথমবারে। একটা মিসিং ছিল, দ্বিতীয়বার যখন শুনছি ওটা ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে আপনার বাসায় প্র্যাকটিস করবেন এগুলো, হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবে। আচ্ছা, যাদের 3টা হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যাদের 6টা হয়েছে এক্সেপশনাল। ঠিক আছে, তো হতাশ হওয়ার কিছু নাই। 3টার কম হয়েছে কারো এখানে? 3টার কম কনফেস করেন, সমস্যা নেই। এটা কোনো অপরাধ না, তার জন্য আমি আলাদা প্রেসক্রিপশন দিব। ভাই প্রথমবার 2টা হয়েছিল, পরের বার শুনে 3টা হয়েছিল। আচ্ছা, ফাইনালি ফাইনালি একেবারে 2বার শোনার পর কয়, মানে 2টা হয়েছে 3টা এমন ভাই। আছে? আচ্ছা, কিনে নিচে কেউ নাই? কাউকে জিজ্ঞেস করেন এমন কেউ আছেন এখানে? জিজ্ঞেস করা হয় না? মোটামুটি জিজ্ঞেস করছে মনে করেন। আচ্ছা, গ্রেট। আচ্ছা, এখন আমাদের যেগুলো হয় নাই আমরা একটু দেখি। টেস্ট 2 এর না এটা? জি ভাইয়া।
আপনারা কি সবাই বই নিয়ে নিছেন নাকি এখনো বই নেওয়া হয় নাই? ভাইয়া 10 থেকে 19 পর্যন্ত নিয়েছি। আচ্ছা, এনা। আচ্ছা, হোমওয়ার্ক কি অনেক বেশি দিয়ে দিচ্ছি? আমার তো অনেক কম দিচ্ছি, কারণ এক্সাম তো দিতে হবে কোনো না কোনো একটা সময়, না পরিশ্রম করতে ভাইয়া হবে। ঠিক আছে। ঠিক। লেটস সি আমাদের কোনগুলো ভুল গেল, ঠিক আছে? দেখি। মিটিং হবে কিনা জানি না। হয়ে গেলে পরে কাইন্ডলি আবার একটু ওয়েট করে জয়েন করা লাগতে পারে, ঠিক আছে? আমি যতটা সম্ভব দেখি। আচ্ছা, এটা মনে হয় ওনার একটা ওপেন করছি আমি। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখেন, আমাদের কোশ্চেন ছিল যে কোন ফিচারটার সাথে কোনটা ম্যাচ করে, ঠিক আছে? সেকেন্ড জাস্ট। ওকে, আমরা একটু দেখি, হ্যাঁ। এখানে দেখেন কোশ্চেন গুলো সিকোয়েন্স অনুসারে আসবে, যেহেতু আনসার গুলো সিকোয়েন্স অনুযায়ী আসবে, ঠিক আছে? এখানে 1 মিনিট মিটিং এর আছে, আমি এখানে মিটিংটা শেষ করে দিয়ে নতুন লিঙ্ক দিচ্ছি, ওটাতে জয়েন করে, ঠিক আছে? ইমিডিয়েটলি যদি জয়েন না করতে পারেন 5 মিনিটের মতো ওয়েট করা লাগতে পারে। তো আশা করি নেক্সট দিন থেকে সমস্যা থাকবে না, ওদের সাথে একটু কন্ট্যাক্ট করি যে ওরা অফ করে দিচ্ছে কিভাবে। Okay? এই মিটিংটা এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা দেখি যেখানে ছিল। এখানে আমাদের কোশ্চিন কোনগুলো, এই যে এই মহাদেশগুলোর নাম, ঠিক আছে? এখানে এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের কোশ্চেন্স। আর আমাদের ফিচার্স, এগুলো হচ্ছে অপশন, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো মূলত আমাদের এটার সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে ফিচার্স গুলো যদি দেখি, এখানে বলতেছে এনশিয়েন্ট ফোর্টস, মানে প্রাচীন দুর্গ, ওয়াটারওয়েজ মানে এখানে আপনার ওয়াটারের সাথে সম্পর্কিত কোনো একটা পথ, ঠিক আছে? আইস অ্যান্ড স্নো, জুয়েলস মানে এখানে আপনার কি হইতে পারে? জুয়েলস মানে রত্ন, গোল্ড হইতে পারে, ডায়মন্ড হইতে পারে, ঠিক আছে? এরকম লোকাল এনিমেলস এর এক্সাম্পল দেয়া থাকতে পারে, লোকাল এনিমেলস এর এক্সাম্পল দেয়া থাকতে পারে। মাউন্টেন্স, ঠিক আছে? মাউন্টেন্স মানে তো মাউন্টেন্স, মিউজিক এন্ড ফিল্ম। তারপরে এখানে স্পেস ট্রাভেল, স্পেস মানে মহাকাশ, মহাকাশের আপনার হচ্ছে যান, এরকম কোনো কিছু একটা কথা বলা থাকতে পারে, ভলক্যানোস, আগ্নেয়গিরি, ঠিক আছে? তো যখন অডিওটা প্রোগ্রেস হচ্ছে, এখান থেকে যদি আমরা যাই ফর এক্সাম্পল, ঠিক আছে, দেয়ার ইজ এ সেকশন অন এশিয়া, তার মানে এশিয়ার কথা বলতেছে, and this is represented by rides and equipment in the shape of snakes, orang utans, ঠিক আছে? এই যে র্যাং ট্যাঙ্কস এর কথা বলছে, তাই না? ওর উচ্চারণটা শুনি নাই আমরা, র্যাং ট্যাঙ্কস বলে নাই? কি ব্যাপার, আপনার কি তাও নাই আসে। জি নাকি? ভাই, র্যাং ট্যাং চলছে। র্যাং ট্যাঙ্কস শুনছি আমরা, ঠিক আছে? স্নেক্সটা তো ভালো মতো বুঝতে পারছি নাকি? না, এটাও বুঝতে পারিনি। আচ্ছা, এটাও না বুঝলাম, টাইগার্স কি ধরতে ওইটা পারছি? টাইগার্স, স্নেক্স, টাইগার এই দুইটা বুঝতে পেরেছি। এই দুটোই না। এখন দেখেন, এশিয়ার কথা বললে এখানে বলতেছে কি, এখানে রাইডস মানে কি হয়েছে, আমরা কোন একটা পার্কে গেলে রাইড থাকে না, ওখানে আমরা ওই বাচ্চারা খেলে আর কি, ওইগুলো রাইডস। তারপর ইকুইপমেন্টস, ওখানে যে যন্ত্রপাতি গুলো আছে ওইগুলো শেপ কিরকম? শেপ হচ্ছে স্নেকস এর,
ওরাং ওটাংস এর, ঠিক আছে, তারপর টাইগার্স এর এন্ড সো অন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি নেটিভ টু দা ফরেস্ট অফ দা রিজিয়ন। নেটিভ মানে কি জানি? নেটিভ মানে লোকাল, নেটিভ মানে কি? লোকাল। নেটিভ মানে লোকাল। আঞ্চলিক, লোকাল, ঠিক আছে। আচ্ছা। আর এই যে ফনা আছে না, ফনা, এটাকে বলে এনিমেল। এটা আমরা বুঝলেও বুঝতে পারি, না বুঝলেও না বুঝতে পারি, সমস্যা নেই। মূলত টাইগার্স আর এই যে স্নেকস, হ্যাঁ, এই দুটা ফানাটা দিয়েই বুঝতে আমরা পারি। ধরতে পারি, ঠিক আছে। টাইগার্স আর স্নেকস মানেই তো আসলে এনিমেলস, তাই না? আর এইগুলো কি নেটিভ, এগুলো হচ্ছে নেটিভ টু দ্য ফরেস্ট অফ দ্য রিজিয়ন। এশিয়ার ফরেস্টে এইগুলো আপনার হচ্ছে এইগুলো এনিমেলরা থাকে। তার মানে এটাকে কোনটা রিপ্রেজেন্ট করতেছে বলুন তো, কি হবে এটার আনসার? লোকাল অ্যানিমালস, লোকাল অ্যানিমালস। লোকাল এনিমেল। আচ্ছা, কিভাবে লোকাল অ্যানিমেলস হইলো দেখেন, এক্সাম্পল দিয়ে দিছে এখানে। আবার নেটিভ বলছে, নেটিভ মানে লোকাল, ঠিক আছে। এখানে আসলে এই যে ফনা মানে কিন্তু এনিমেল। তো আমরা যদি ওটা নাও বুঝি, স্নেক তো আসলে এনিমেলস আমরা জানি, টাইগার্স এনিমেলস, এগুলো কোথায় পাওয়া যায়? এশিয়াতে পাওয়া যায়, তাই না? এশিয়া, হ্যাঁ। তো তার মানে এটার আনসার কি হবে? লোকাল এনিমেলস, ঠিক আছে। এটা কিন্তু মোটামুটি কি বলবো, মিডিয়াম ছিল, কঠিনও ছিল না, সহজও ছিল না। কারণ এই যে একটু কনফিউশন ছিল আপনাদের, এই যে এই কি র্যাঙ্ক ট্যাঙ্কস এগুলো কি, তাই না? তারপর ফনা, এটা তো মনে হয় অনেকে শুনেই নাই, তাই না? ধরতে পারছেন এটা কি বলছে? না ভাই, অত তো আসলে দরকার অনার্স নেই আনসার শুনি। করার জন্য। এই যে টাইগার্স, স্নেকস, এটাই এনাফ, ঠিক আছে। ফরেস্টস, হ্যাঁ, এগুলো ধরতে পারলে এনাফ। আচ্ছা, আমি অডিওটা প্লে করি তাহলে, দেখেন যেটা বললাম আমি ক্লিয়ার হল। Section 2. Which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. এখন তো সবই ধরতে পারছেন, তাই না? জি ভাইয়া। মনে হলো না যে চোখ খুলে গেল, এরকম না? মনে হচ্ছে একদম ক্লিয়ার ভাই, শুনতেছি না? বলেন। জি ভাইয়া, বলার সময় দেখলে তো ভালো হয়। হ্যাঁ, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে না তখন? এই যে ফোন না কত সুন্দর করে উচ্চারণ করছে, এটা মানে যখন আমরা এটা সামনে ছিল না তখন কিন্তু বুঝি নাই। এইভাবে হ্যালো, ইমপ্রুভমেন্টটা হবে, ঠিক আছে। বলেন। শোন, ওটি কিনতে হবে। কেউ কিছু বলতেছেন নাকি? আমাদের ল্যাবে নাই। মিউট ভাই করে ওই যে কথা বলতে মিউট হবে। করা নাই তো, কারো কথা শোনা ওকে, যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে আর বলেন। এই যে এশিয়া উচ্চারণ করছে দেখছেন, এশিয়া, ঠিক আছে। এই যে এই ওটা এইটাই উচ্চারণ যে করছে, এই যে শুনতে পারছি। র্যাঙ্ক ট্যাঙ্কস আমরা আগে শুনতেছিলাম, কিন্তু এখন কিন্তু ক্লিয়ার শোনা গেছে, ওরাং ট্যাঙ্কস সুন্দর করে বলছে কিন্তু। হ্যাঁ, ফাউনা সুন্দর করে বলে নাই একদম ক্লিয়ার করে, হুম। নাকি ভুলে গেলেন? আরেকবার শুনবেন নাকি? জি ভাইয়া, হ্যাঁ, আরেকবার শুনুন। আচ্ছা, Global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. ঠিক আছে। প্রোনাউন্সিয়েশন গুলো আমি কেন বলি যে এগুলো হচ্ছে বক্স করতে, এই কারণে বলি, ঠিক আছে। যেগুলো উচ্চারণ আপনি শিখতেছেন রাইট নাও, এগুলো তো এই যে রিজিয়নস, রিজন, ঠিক আছে, এটা যেমন উচ্চারণ করে, এইগুলো আমরা যদি ভালোভাবে আয়ত্তে আনতে পারি, তো এই ওয়ার্ডটা যেখানেই যে লিসনিং এ পাবো, এটা কিন্তু কমন কমন হয়ে যাবে তখন, তাই না? তো এইভাবে আমরা লার্ন করি, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো ক্লিয়ার সবার না? এটা কি ক্লিয়ার জি ভাই। আমাদের? জি আচ্ছা, ভাইয়া, ক্লিয়ার। এরপর হচ্ছে কি আছে, অ্যান্টার্কটিক, ঠিক আছে। আমরা প্রশ্নে পড়া যায়, আমরা অডিওটা শুনে দেখি কতটুকু বুঝতে পারি। Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. দেখেন,
এখানে অ্যান্টার্কটিকের কথা বলছে। অ্যান্টার্কটিকে তো মূলত আসলে যে বরফ, হ্যাঁ, আইস, তারপর স্নো, এগুলো হওয়ার পসিবিলিটি ছিল। কি বলতেছে এখানে? মুভিং সাউথ টু দা অ্যান্টার্কটিক, মানে সাউথ বলতে ওই যে প্লেগ্রাউন্ডের সাউথ সাইডে গেছে, ঠিক আছে? তো সাউথে যাওয়ার সময় ওরা দেখতেছে উই কুডেন্ট রান টু অ্যান আইস রিঙ্ক, আই এম আফ্রেড। তার মানে এখানে কুডেন্ট, কুডেন্ট বলছে মানে এখানে আইস রিঙ্কে তারা হচ্ছে দৌড়াতে পারতেছে না, আই এম অ্যাফ্রেড বলতেছে। বাট অপ্টেড ইনস্টেড, মানে এটার পরিবর্তে কি আসতেছে? ফর ক্লাইম্বিং ব্লকস, মানে এই ক্লাইম্ব করার জন্য ব্লক আছে আর কি, ক্লাইম্ব মানে চড়ার জন্য আর কি, ঠিক আছে? ইন দ্য শেপ অফ মাউন্টেন্স, এটা কিরকম শেপে আছে? মাউন্টেন্স। তার মানে এখানে কি আইস হবে বা আইস এন্ড স্নো এটা হবে নাকি মাউন্টেন্স হবে বলেন তো? মূলত মাউন্টেন, অ্যান্টার্কটিকটাকে হচ্ছে কোনটা কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে? আইস এন্ড স্নো দিয়ে নাকি হচ্ছে মাউন্টেন্স দিয়ে বলেন তো? মাউন্টেন্স মাউন্টেন্স দিয়ে দেয় ভাই। অ্যান্সার আমাদের করতেই টার্গেট হবে। তো আছে এই যে মেইনলি হচ্ছে ফিচার গুলো কি, শেপ, এগুলো তো আকৃতি হিসেবে দেখাচ্ছে, তাই না? কারণ প্লেগ্রাউন্ডে বিভিন্ন রাইড আছে, বিভিন্ন ইকুইপমেন্টস আছে, ওইগুলো শেপ নিয়ে। তো এখানে আপনার এশিয়া সেকশনে কি আছে, ওই নেটিভ যে রিজিয়ন বা ওই লোকাল এনিমেলস এর স্ট্রাকচার দিয়ে ওখানে হচ্ছে ওরা রাইড গুলো তৈরি করছে। আর এখানে অ্যান্টার্কটিকে এসে ওরা, আমরা হচ্ছে এখানে বলতেছে উই কুডেন্ট রান টু অ্যান আইস রিঙ্ক, আমরা আইস রিঙ্কের উপরে দৌড়াতে পারতেছি না, আই এম অ্যাফ্রেড। তার মানে এটা কি নেগেটিভ বললো না? তার মানে আইস রিঙ্ক হবে না, ঠিক আছে? বাট অপটেড ইনস্টেড কি হবে? ফর ক্লাইম্বিং ব্লকস ইন দ্য শেপ অফ মাউন্টেন্স। আবার একবার শুনি তাহলে ক্লিয়ার হবে। Snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America. দেখেন আবার কি বলছে, আই থট, সে ভেবেছিল যে দে কুড হ্যাভ হ্যাড কি স্লাইডস অফ ফর দ্য গ্লাসিয়ার্স। এই গ্লাসিয়ার্স মানে ওই যে আপনার ওই যে বরফের টুকরাকে বোঝায়, ঠিক আছে? বাট দ্য ডিজাইনার্স ডিড ওয়ান্ট টু অ্যাভয়েড বিং টু লিটারাল। লিটারাল মানে আমরা বুঝি, লিটারাল মানে ট্রেডিশনাল বা যেটা গতানুগতিক হয়। আমি বলি না লিটারাল মিনিং, লিটারাল মিনিং বলি না। লিটারাল মানে পুরো একটা জিনিস আমরা বলতে যেটা বুঝি অ্যাজ ইউজুয়াল ওইটাই নিয়ে আসা, ঠিক আছে? কিন্তু এখানে তারা লিটারাল হওয়ার চেষ্টা করেনি। তার মানে এখানে অ্যান্টার্কটিক মানে যে আইস অ্যান্ড স্নো হবে এমনটা তারা করতে চায় না, ডিজাইনাররা একটু ইউনিক হইতে চাইছে। এই জন্য তারা এই যে এখানে এই স্লাইড অফ গ্লাসিয়ার না নিয়ে, মানে বরফের টুকরা না নিয়ে তারা কি করছে, তারা হচ্ছে এই মাউন্টেন নিয়ে করছে, ঠিক আছে? তারপর দুইবার কনফার্ম করলো, দুইবার কনফার্ম করলো যে এটা কি হবে, মাউন্টেন্স হবে। বুঝতে পারছি? আবার শুনি। Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then আচ্ছা, বুঝতে পারছি তো সো ফার? যাদের হয়েছে তো হয়েছে, যাদের ধরেন এই বুঝতে পারেন নাই তারা একটু মনোযোগ দেন, হ্যাঁ? আর যারা বুঝতে পারছেন তারাও মনোযোগ দেন। দেখেন দুই একটা ওয়ার্ড নতুন পাচ্ছেন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন বা মিনিং যেটাই হোক, হোয়াট এভার, ক্লিয়ার দেন, ঠিক আছে? তো মনোযোগ দিয়ে থাকুন। তারপরে আমরা হচ্ছে তার পরেরটাই যাই। পরেরটাতে কি আছে? সাউথ আমেরিকা, ঠিক আছে? on to South America. And here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. এটা দেখেন কি বলছে, প্রেশাস স্টোনস, ঠিক আছে? প্রেশাস মানে কি বলেন তো? মূল্যবান। মূল্যবান। প্রেশাস স্টোনস, যে স্টোন গুলো, যে পাথরগুলো মূল্যবান, তো এইগুলোকে কি বলা হয়, কি বলা হয় বলেন তো? জুয়েল। এটা কিন্তু একটু টাফ ছিল, এটা কিন্তু একটু টাফ ছিল। এই যে মাউন্টেন্স কিন্তু ডিরেক্ট পাওয়া গেছে, এখানে টাইগার্স এর এক্সাম্পল দিয়ে দিছে, ঠিক আছে? তারপর স্নেকস এর এক্সাম্পল দিয়ে দিছে, এখানে সরাসরি ওয়ার্ডটাই ছিল। কিন্তু এখানে কিন্তু দেখেন এই প্রেশাস স্টোনস, একটু যদি আপনি মনোযোগ না দেন এটা কিন্তু ধরতে পারবেন না প্রেশাস স্টোন বলতে কোনটা বোঝাচ্ছে। আমার কাছে মনে হয় এটা একটু চ্যালেঞ্জিং ছিল, এটা চ্যালেঞ্জিং ছিল না? আমি এটা ধরতে পারিনি। হ্যাঁ, আরেকবার একটু শোনেন তাহলে। Climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America. And here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then এই যে আপনারা এল ডোরাডোর উপর ফোকাস করছেন, এই যে
এই এলডারেরও একটা মানে খেলা, ঠিক আছে? তো গেমসটা কি করে, রেপ্লিকেটিং দ্য সার্চ ফর মাইন্স। মাইন মানে কি বলেন তো? খনি। মাইন মানে কি? উনি খনি। আমরা জানি গোল্ড মাইন, এগুলো জানি না? মাইন মানে খনি। তো মাইনটা যদি আপনারা বোঝেন, মাইনে কি থাকে? মূল্যবান জিনিসপত্র থাকে না? মাইন থেকে আমরা ডায়মন্ড খনন করতে পারি না? তো মাইন্স ফুল অফ প্রেশাস স্টোনস। এই মাইনগুলো কি কি আছে? প্রেশাস স্টোনস এ ভর্তি, ঠিক আছে? তার মানে মাইন্স ফুল অফ জুয়েলস, তাই না? বুঝতে পারছি আমরা? জি ভাই, জি। আচ্ছা, এগুলো কঠিন লাগতেছে একটু না শুরুতে? এগুলো আসলে অতটা কঠিন না, জাস্ট আপনার লিসনিং ইন্টারেস্টিং তো। আছে। এটা যদি রিডিং হতো খুব সহজ লাগতো। আসলে অডিওটা শোনার সময় ফোকাস ধরে রাখতে হয় আর কি। হুবহু আপনার দেখেন জুয়েলটা একটা ওয়ার্ডে এখানে কত কিছু বোঝাচ্ছে, মাইন্স ফুল অফ প্রেশার স্টোন, এখানে 4টা ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে। তাহলে একটু চ্যালেঞ্জ হবেই। আমার কাছে মনে হয় কম্পারেটিভলি বাকিগুলো থেকে এটা একটু বেশি চ্যালেঞ্জিং ছিল, তাই না? হ্যাঁ, আমি মাইন্স এর উপরে ফোকাস করতেছি না, না মাইন্স খুঁজে পাই না। আচ্ছা আচ্ছা। মাইন্সে থাকে আপনার কি, দামি পাথর, ওইটা হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি জি নর্থ ভাইয়া। আমেরিকা কি বলতেছে, ঠিক আছে? Moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. দেখেন এখানে কিন্তু সিনেমা জ্যাজ এটার কথা বলছে, মানে এটা কি আপনার কনফ্লিক্ট তৈরি করার জন্য, ঠিক আছে? কন্ট্রাডিকশন আনার জন্য এটা বলছে। দেখেন এই যে হেয়ার হেয়ার দেয়ার ওয়াজ কনসিডারেবল ডিবেট, এখানে কি কনসিডারেবল ডিবেট আছে। আই নো দ্য কন্ট্রিবিউশন অফ সিনেমা এন্ড জ্যাজ। সিনেমা মানে কি, ওই যে মুভি, ওই যে ফিল্ম আর মিউজিকের কথা বলতেছে, ঠিক আছে? জ্যাজ মানে মিউজিক আর সিনেমা মানে ফিল্ম, ঠিক আছে? এই দুটো কি আছে, ওয়াজ কনসিডার্ড, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে। এটা নিয়ে ডিবেট আছে যে এখানে কি কি মানে ডিজাইন কোনটা দিয়ে করা হবে। পরে কি বলতেছে, বাট দ্য ডিজাইনার্স ফাইনালি অপটেড ফর মানে কোনো কিছুর দিকে আপনার কি আগ্রহী হওয়া, বা কোনো কিছু আপনার ফাইনালি সিলেক্ট করা, ঠিক আছে? তারপর দ্য ডিজাইনার্স ফাইনালি অপটেড ফর রকেটস এন্ড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো রকেটস আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই দুটাই কি নিয়ে আপনার হচ্ছে কিসের সাথে জড়িত বলেন তো? স্পেস ট্রাভেলের সাথে জড়িত। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখানে দেখেন সিনেমা এন্ড জ্যাজ দিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি করছে, তার মানে ওইটা কিন্তু ভাইয়া, এখানে ডিস্ট্রাক্টর। আমি মিউজিক অ্যান্ড ফিল্ম দিয়েছিলাম, এইটা দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু এখানে বলতেছে ডিবেট আছে, যেটা নিয়ে বিতর্ক আছে, ঠিক আছে? যেটা নিয়ে বিতর্ক আছে এটা তো হবে না। আবার দেখেন ফাইনালি অপটেড করছে, ফাইনালি, ঠিক আছে? আবার এখানে দেখেন ইনস্টেড, দেখছেন আবার অপটেড ইনস্টেড ফর, এই যে অপটেড বারবার আসছে। তার মানে কি, এটার পরিবর্তে এই যে আইস রিকের পরিবর্তে তারা নিছিল কি, ক্লাইম্বিং ক্লাইম্বিং ব্লক, যেটা হচ্ছে মাউন্টেন্স এর মতো, ঠিক আছে? তার মানে দেখছেন কনফিউশন তৈরি করার জন্য ওরা সব জায়গায় কিন্তু এই অপশন গুলো দেয়া আছে, কিন্তু আইস অ্যান্ড স্নো দেয়া আছে অপশন। আবার এখানে কিন্তু আপনার মিউজিক অ্যান্ড ফিল্ম দেয়া আছে না? জি ভাইয়া, আমারও অনেকবার ভাবতে লাগছে এটা। হ্যাঁ। আবার এটা শোনেন। El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. দেখেন এখানে কিন্তু কোনো কনফিউশন করে নাই, এখানে বলছে মিডিভাল ক্যাসেলস, ঠিক আছে? মিডিভাল ক্যাসেলস মানে মধ্যযুগের যে প্রাসাদগুলো, ঠিক আছে? তারপরে কি আদার ফোর্টিফিকেশনস, দেখেন ফোর্ট থেকে আসছে ফোর্টিফিকেশনস, সরাসরি কিন্তু নাই। এনশিয়েন্ট মানে কি, এনশিয়েন্ট মানে কি, মিডিভাল, প্রাচীন। প্রাচীন। মিডিভাল মানে মধ্যযুগ, এটা প্রাচীন হিসেবে ধরছে। আর এখানে ফোর্টিফিকেশনকে ফোর্ট, ঠিক আছে, এইভাবে আসছে। এটাও কিন্তু প্যারাফ্রেজিং ভালোই করছে, হ্যাঁ। এটাও একটু টাফ ছিল, তাই না? টাফ ছিল না একটু? হ্যাঁ ভাই, এটা পারি নাই। হ্যাঁ একটু চ্যালেঞ্জ ছিল। আবার শোনেন। Here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications.
বুঝতে পারছি আপু সবাই? জি ভাইয়া এবার বুঝতে পেরেছি। ওকে, ভাইয়া বলেন। আচ্ছা, নেক্সটটা তাহলে আমরা শুনি, দেখি কি বলেন। Then, last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. এটা দেখেন, এই যে রিভার্স আছে দেখছেন, গ্রেট রিভার্স অফ দিস ফ্যাসিনেটিং অ্যান্ড ভ্যারিড কন্টিনেন্ট। কন্টিনেন্ট মানে তো আসলে ইয়া বোঝায়, কন্টিনেন্ট মানে কি বোঝায় বলেন তো? মহাদেশ বোঝায়, ঠিক আছে, আমাদের মহাদেশ বোঝায়। তো এই ভ্যারিড মানে কি, এখানে অনেক ডাইভার্সিটি আছে, এখানে অনেক জীববৈচিত্র্য আছে। ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়, ঠিক আছে। তার মানে কি, দ্য গ্রেট রিভার্স, এই রিভারটা মূলত ওয়াটার ওয়েজ, ঠিক আছে। রিভার্সটা মূলত কি, ওয়াটার ওয়েজ। বললাম না যে ওয়াটার ওয়ে মানে কি, পানিপথ। তো পানিপথ তো আপনার হচ্ছে লেক হয়, রিভার্স হয়, এগুলো, ঠিক আছে। এটাও একটু চ্যালেঞ্জ ছিল, দেখেন কি বলছে, সেট অফ ওয়ান্ডারফুল মোজাইকস ট্রেইলস টু রিপ্রেজেন্ট। এখানে মোজাইক আর ট্রেইলসটা আছে, এইটা হচ্ছে ডিজাইন করছে আর কি, এটা দিয়ে রিপ্রেজেন্ট করছে কি, গ্রেট রিভার্স অফ দা কি, এই ভ্যারিড কন্টিনেন্ট। এখানে তো আসলে এক একটা একটা ডিজাইন হিসেবে করছে, যেরকম ক্লাইম্বিং মাউন্টেন্স, এটা করছে কি, এই যে ক্লাইম্বিং ব্লকসটা শেপ করছে মাউন্টেইন। তারপর এখানে রাইড অ্যান্ড ইকুইপমেন্টস এর শেপ করছে কি, লোকাল যে এনিমেল গুলো আছে, যে টাইগার্স এর মতো করে। আবার এখানে হচ্ছে, আবার কি বলছে, একটা গেমের মতো একটা থিম তৈরি করছে, এলডোরাডো। এটা একটা গেম। এই গেমে কি করা হয়, একটা মাইন থাকে যেখানে প্রেশাস স্টোনস গুলো থাকে। আবার এখানে হচ্ছে আপনার নর্থ আমেরিকার ক্ষেত্রে কি দেখছি আমরা, এখানে হচ্ছে তারা সিনেমা জ্যাজ এখানে গুরুত্ব দেয় নাই, কি গুরুত্ব দিছে, রকেটস আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব কিন্তু আপনার ইয়া কি বলে, এগুলো সব আপনার রাইড বা হচ্ছে বিভিন্ন ওরা হচ্ছে বানিয়েছে আর কি, প্লেগ্রাউন্ডে বাচ্চাদের খেলনার জন্য বা ডিসপ্লের জন্য, ঠিক আছে। তারপরে যে ইউরোপে গিয়ে, ইউরোপের ওই সেকশনে গিয়ে ইস্টওয়ার্ডস মানে কি, আপনার হচ্ছে পূর্ব দিকে গিয়ে তারা দেখতেছে যে এখানে কি আছে, ট্রেডিশনাল চয়েস, ঠিক আছে। ট্রেডিশনাল মানে কি, ঐতিহ্যবাহী। এখানে কি আছে, মিডিয়েভাল ক্যাসেলস আছে, আদার ফোর্টিফিকেশনস এর ডিজাইন করা আছে, ঠিক আছে, এরকম এগুলোর আদালত তৈরি করা। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট কি করছে, এখানে আফ্রিকাতে কি করছে, এ হোল সেট অফ ওয়ান্ডারফুল মোজাইকস এন্ড ট্রেইলস। এখানে কি করছে, মোজাইক আর ট্রেল, ট্রেল মানে হচ্ছে আপনার পথ, এরকম বানাতে পারে, টু রিপ্রেজেন্ট কি, গ্রেট রিভার্স অফ দিস ফ্যাসিনেটিং এন্ড ভ্যারিড কন্টিনেন্ট। এটা আবার শুনি। Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then, last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, the opening date for our global playground. ওকে, মোটামুটি কি আমরা ধরতে পারছি, সবগুলো ক্লিয়ার? জি ভাইয়া। আপনাদের জি এখান থেকে ভাইয়া কিন্তু হোমওয়ার্ক দিব, মানে সেকশন 2 এর ম্যাচিং ইনফরমেশনের কয়েকটা খুঁজে আমি বের করে আপনার হচ্ছে ক্লাস শেষে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। আর সেকশন 1 যেমন করতেছেন, নেক্সট আমি চেঞ্জ করে দেবো, এইভাবে হোমওয়ার্ক চলতে থাকবে। আর হচ্ছে আজকে আমরা একটু ইয়া করি, একটু আমরা স্পিকিং এ একটু হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে। তারপর নেক্সট দিন থেকে আমরা স্পিকিং একটু শুরু করতে। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? কিছু কি বলবেন? ওনাকে কেউ ডাকলেন এজন্য। আচ্ছা, আচ্ছা, দেখেন আপনাদের যেটা আছে ওইটা দেখেন, আমাদের তো আমি এটা থেকে একটু দেখাই, সিমিলার মোরলেস কাছাকাছি আছে আর কি, ওইটা আরো লেটেস্ট। আমি ল্যাপটপে নিয়ে নিবো, নিচ্ছি, কিন্তু এখন খুঁজে বের করতে গেলে সময় নেই। আচ্ছা, আমি একটু আইডিয়া দিই আপনাদেরকে, হ্যাঁ। স্পিকিং সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া থাকতে পারে প্রিভিয়াসলি, কিন্তু অনেকেই হয়তো একেবারে নিউ। তো আমি হচ্ছে একদম বিগিনিং থেকে বলি হালকা।
স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। স্পিকিং কিন্তু অনেক সহজ, ঠিক আছে? আমরা স্ট্রাগল বেশি ফেস করি কারণ আমরা কথা বলতে চাই না, ঠিক আছে? কথা বলতে চাই না, সবাই হচ্ছে ম্যাজিক টুথ পাউডার ইউজ করবেন, কনফিডেন্স বাড়বে, ঠিক আছে? দেখেন, স্পিকিং পার্ট ওয়ান, মূলত স্পিকিং হচ্ছে আপনার পার্ট থাকে হচ্ছে তিনটা। স্পিকিং পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। তো পার্ট ওয়ান একেবারে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হয়, ওখানে আপনার নাম জিজ্ঞাসা করে, যেরকম এখানে আমরা যদি দেখি, ঠিক আছে? তো টোটাল আপনার এক্সামটা হয় 13 থেকে 11 থেকে 14 মিনিটের মতো টাইম, ঠিক আছে? এর মধ্যে আপনাকে 9 ব্যান্ডের একটা এক্সাম দিতে হচ্ছে, স্পিকিং মডিউল, ঠিক আছে? আর স্পিকিং এক্সামটা হয় আপনার হচ্ছে বাকি তিনটা মডিউলের আগে হবে অথবা পরে হবে, ঠিক আছে? তো রিসেন্টলি যারা এক্সাম দিচ্ছেন তাদের আগেই হচ্ছে স্পিকিংটা, স্পিকিং খারাপ দিয়ে তারা মন খারাপ করে বাকি তিনটা মডিউলও সুন্দর করে ডাব্বা করে, ঠিক আছে? এরকম রেকর্ড আছে, আমার স্টুডেন্ট অনেক এরকম স্পিকিং এ পাইছে 6.5, কিন্তু তার মনে হচ্ছে যে সে 6ও পাবে না, এটা মনে করে বাকি মডিউল গুলো খারাপ দিয়ে তার ওভারঅল 6 চলে আসছে, ঠিক আছে? তো স্পিকিং এ 6.5 কিন্তু অনেক ভালো স্কোর। আচ্ছা, আমরা যদি পার্ট ওয়ান দেখি, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে স্পিকিং এর সময় কিন্তু আপনারা যদি মিউট করে থাকেন তাহলে ক্লাস থেকে রিমুভ করে দেবো, কারণ স্পিকিং এ কথা বলতে হবে। সবাই আনমিউট হন, নয়েজ থাকলে থাক, ব্যাকগ্রাউন্ড নয়েজ হোক, সমস্যা নাই, সবাই আনমিউট হবেন। কাউকে যেন রিকোয়েস্ট না করা লাগে, সবাই হইচই হোক, কোনো ব্যাপার নেই। স্পিকিং এ আমরা শোরগোল করবো, ঠিক আছে? এখানে যত পারা যায় ডিস্টার্ব করবো। দেখেন এখানে স্পিকিং এর ক্ষেত্রে আপনার একেবারে বেসিক কোশ্চেন, মে আই নো ইউর ফুল নেম, এখানে আপনার নাম বলবেন, ঠিক আছে? সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে হাউ মে আই অ্যাড্রেস ইউ, আমি তোমাকে কি নামে ডাকতে পারি, অথবা হাউ মে আই কল ইউ, তোমাকে কিভাবে ডাকবো, এরকম আর কি, তখন আপনার নিক নেমটা বলতে হবে, ঠিক আছে? তারপরে মে আই সি ইউর আইডি, এইগুলো দিয়ে শুরু করে, একদম বেসিক কোশ্চেন, এগুলো আসলে কোনো প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই এগুলো আনসার করার জন্য, ঠিক আছে? আজকে আমরা এই একেবারে বেসিক কোশ্চেনের আপনাদেরকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আহ, যার একেবারে বেশি নয়েজ তিনি হচ্ছে একটু মিউটে যান, তাহলে ভালো হবে, ঠিক আছে? ওকে, হারিয়ে গেল কেন? সরি। আচ্ছা, ভালোই তো, এখান থেকে আসলো। আচ্ছা দেখি, তো আমাদের সাথে মারুফা আছেন, আপনি প্রথমে আসেন, ঠিক আছে? জি ভাই, আমি আছি। এগুলো আসলে নিজের নাম, তারপরে কি নামে ডাকবো, তারপরে আপনার আইডি দেখতে চাচ্ছি, পাসপোর্ট অথবা এনআইডি, ঠিক আছে? আপনি কোথা থেকে আসছেন, মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, এটা বলবেন, ঠিক আছে? এগুলো কমন কোশ্চেন আনসার, তো জি। আপনি ঘাবড়ানোর কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, জি। টাইম শেষের দিকে, আজকে ওনাকে কোশ্চেন করে আজকের মতো এন্ড করে দেবো। আর হোমওয়ার্ক থাকবে, আমি এখন বলে দিই, হোমওয়ার্ক আমি স্পিকিংটা এখান থেকে বলে দিই। স্পিকিং এ হোমওয়ার্ক থাকবে আপনাদের হচ্ছে এই, এখানে দেখেন ওয়ান লেখা আছে, হ্যাঁ? এরকম 5 পর্যন্ত আপনারা করে আসবেন, এই যে 2, হ্যাঁ, 3, এরকম 5 পর্যন্ত আপনারা হোমওয়ার্ক করে আসবেন। নেক্সট ক্লাস হবে সোমবার সকাল থেকে, এরপরে, ঠিক আছে? সকাল থেকে, ওকে? সকাল কয়টা থেকে হবে? ওইটা আমি জানিয়ে দিব না, মোটামুটি ধরেন 7টা থেকে 8টার মধ্যে শুরু করে দেবো, যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমার কোন থেকে দেরি হয় তো, দেখি আমি চেষ্টা করবো সকাল থেকে। আচ্ছা, তাহলে মারুফা, হোয়াটস ইউর নেম? My full name is MST Marufa Akhtar. এমএসটি মানে অনেক সময় ওরা বোঝে না, তখন আপনি কিন্তু এটা ফুল প্রোনাউন্সিয়েশন করবেন। তা আমার নাম কিন্তু এমডি মেহেদি হাসান, তা আমি বলি মোহাম্মদ মেহেদি হাসান, ঠিক আছে? এটা বললে ভালো শোনা যায়। এমএসটি বললে ওরা ভাববে যে কোনো ডিগ্রি হয়তো, ঠিক আছে? যদি ফরেনার হয়, এটা কোনো সমস্যা না, কিন্তু আসলে এটা ক্লিয়ার করা ভালো, ওকে? তো আমি আপনাকে এগেইন আস্ক করি, মে আই নো ইউর ফুল নেম? My full name is Mosammad Marufa Akhtar. ওকে, হাউ মে আই কল ইউ? You may address me as Marufa. ওকে, এটা কিন্তু কপি করার দরকার নেই, ইউ মে কল মি মারুফা, ঠিক আছে? জি ভাই। ওকে, অথবা মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কল মি মারুফা,
যেভাবে আপনি বলতে চান, এটা কপি করার কোনো দরকার নেই, কারণ এই মার্কার্সের বই সারা বাংলাদেশে সবাই পড়ে আর এইভাবে সবাই বলে। তো এটা কপি করব না আমরা, ঠিক আছে? এখানে স্যাম্পল আছে, এটা একটু দেখে আইডিয়া নিব যে কিভাবে বলছে। তো অলওয়েজ এই পারলে আপনি মাই ফুল নেম ইজ না বলে আপনি কি বলবেন, মাই নেম ইজ, ঠিক আছে? মাই নেম। হ্যাঁ, অথবা মাই নেমস, নেমস, ঠিক আছে, কন্ট্রাকশন ইউজ করে যতভাবে আর কি ভ্যারিয়েশন আনা যায়, ঠিক আছে? এখানে আসলে অত ভ্যারিয়েশনের সুযোগও নাই, এটা কপি করতেই পারেন। তো এটা বিষয় না, আমি ডিসকাস করি অলওয়েজ কপি করতে, তাহলে ভালো। আচ্ছা, would you mind showing me your passport? Yes, here is my passport. Okay, thank you. Where are you from, Arufa? I come from Bogura. ওকে, এখানে কিন্তু জাস্ট একটা সেন্টেন্স হবে না। এর আগে যেগুলো ছিল এগুলো হয়েছে। এখানে দেখেন, আপনি আপনি আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে বা আপনার এলাকা সম্পর্কে বলার সময় আরো দু একটা সেন্টেন্স বলা ভালো, ঠিক আছে? যেরকম আই এম ফ্রম কুষ্টিয়া, ইটস ফেমাস ফর ইটস ট্রেডিশনাল কি বলবো ফুডস অ্যান্ড ভ্যারাইটি অফ হিস্টোরিক্যাল প্লেসেস, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? আই উইল আস্ক ইউ এগেন, ঠিক আছে? হোয়ার ডু ইউ কাম ফ্রম? I come from Bogura. It is famous for its traditional food, custard, ওকে, দ্যাটস and গ্রেট আনসার, ঠিক আছে, ভালো বলতে পারছেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক তো বুঝে পাইছেন তাই না? আজকে এই পর্যন্ত থাকবে, আমরা নেক্সট দিন হচ্ছে স্পিকিংটা আগে শুরু করব এবং আমরা খুব সুন্দর মতো প্র্যাকটিস করবো। আজকে এই পর্যন্ত রাখি, নতুন করে লিঙ্ক দিতে ইচ্ছা করতেছে না। ওকে, তো আপনারা হোমওয়ার্ক ঠিক ওকে মতো ভাই। করেন, আর পার্টিসিপেন্ট আমার কমে গেছে, আমি হচ্ছে রিমুভ করে দেবো ভাই সবাইকে। এক এক থেকে